ভারতীয় রেলের বিস্তার বহুদূর, কিন্তু তার মধ্যে অন্যতম একটি আকর্ষণ ডবল ডেকার এক্সপ্রেস। হ্যাঁ, ডবল ডেকার বাসের মতো ডবল ডেকার ট্রেন। তাই সেই যাত্রা উপভোগ করতে আজকে আমরা যাত্রা করব 12986 দিল্লি জয়পুর ডবল ডেকার এক্সপ্রেসে। সো হে গাইজ, হোয়াটসঅ্যাপ, ইউর মোস্ট নো ব্লগ অফ মাই চ্যানেল। সো আজকে হচ্ছে 17ই ফেব্রুয়ারি 2026, আর এখন আমি আছি হচ্ছে গ্রেটার নয়ডায়। সো হ্যাঁ, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে 12896 দিল্লি জয়পুর ডবল ডেকার এক্সপ্রেসে, যেটা আজকে বিকাল 5:30টাতে দিল্লি এস রোহিল্লা স্টেশন থেকে ছাড়বে এবং রাত 10টা নাগাদ আমরা জয়পুর পৌঁছাবো। আজকে হচ্ছে 17ই ফেব্রুয়ারি। এই ব্লগটা একটা সেপারেট ব্লগ হবে, আর জয়পুর ঘোরার একটা সেপারেট ব্লগ হবে। সো লেটস স্টার্ট দ্য ব্লগ অ্যান্ড স্টার্ট আওয়ার জার্নি। প্রায় 2.5 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে আমরা গিয়ে পৌঁছালাম দিল্লি সরাই রোহিল্লা রেলওয়ে স্টেশনে, এবং আমরা প্ল্যাটফর্মে গিয়ে দেখি অলরেডি ডবল ডেকার এক্সপ্রেস আমাদের জন্য অপেক্ষা করছে। তাই আমরা বেশি সময় নষ্ট না করে কিছু সিনেমাটিক্স নিয়ে উঠে পড়লাম ট্রেনে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেনের দরজা দিয়ে উঠে সামনেটা নরমাল ট্রেনের মতোই, বাঁদিকে বাথরুম, বেসিন, অপর সাইডে আরেকটা দরজা, এবং সামনে হচ্ছে আমাদের স্লাইডিং ডোর, যেটা দিয়ে আমরা কোচের ভিতরে এন্ট্রি করব। স্লাইডিং দরজা ঠেলে ভিতরে ঢুকলেই আমাদের ডান দিকে প্রথমে একটা সিঁড়ি পড়ছে ওপর আপার ডেকে যাওয়ার, এবং বাঁদিকে একটা নিচে জায়গা যেটা দিয়ে আমরা লোয়ার ডেকে যেতে পারবো। ভিতরে ঢুকলেই কোচের দু সাইডেই সিঙ্গেল বা ডাবল সিট সাথে টেবিল, এবং তারপর থেকে আমাদের আপার ডেক এবং লোয়ার ডেক দুটো ভাগ হচ্ছে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমরা পজ করে দেখে নিতে পারো। প্রথমেই আমরা ঘুরে দেখে নিই লোয়ার ডেক। এখানে কিন্তু নরমাল এসি চেয়ার কারের যেরকম চেয়ার সেরকম চেয়ার, এবং ওপরে খুব ছোট্ট একটা লাগেজ রাখার মতো বাঙ্কার। এরপর ঘুরে আসা যাক আপার ডেক থেকে। আপার ডেকের সিটিং অ্যারেঞ্জমেন্টও কিন্তু এক্স্যাক্টলি দ্য সেম, কিন্তু আমার মনে হলো তুলনামূলক হেডরুমটা আপার ডেকে বেশি। আর বাথরুমটাও বলতে গেলে এখনকার নরমাল এলএইচবি কোচে যেরকম বাথরুম হয় সেরকমই অ্যাডিকুয়েট বাথরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই। একদম সঠিক সময় 5:25 আমাদের ট্রেন দিল্লি সরাই রোহিল্লা স্টেশন থেকে বেরিয়ে গেল আমাদের গন্তব্য গোলাপি শহর জয়পুরের উদ্দেশ্যে। আমাদের ট্রেন এসে দাঁড়ালো তার প্রথম স্টপেজ দিল্লি ক্যান্টনমেন্টে। ট্রেন এসে পৌঁছলো আমাদের দ্বিতীয় স্টপ গুরগাঁওয়ে। দিল্লি থেকে ফাঁকা ট্রেন ছাড়লেও যত স্টেশন এগোচ্ছে তত লোক প্রচুর উঠছে। ট্রেন যাত্রায় আর কিছু মুখরোচক না হলে আর ট্রেন যাত্রার মাহাত্ম্য কি থাকলো। তাই আমি 3টে কচুরি নিয়ে উঠে গেলাম ট্রেনে, এবং সঠিক সময়ে গুরগাঁও থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের নেক্সট স্টপ হচ্ছে আলওয়ার জাংশন, যেটা পৌঁছাবে 7:24 নাগাদ, এবং তারপরে আমাদের স্টপ যেটা সেটা হচ্ছে দাউসা জংশন, সেটাও 8:40 নাগাদ পৌঁছাবে, এবং ফাইনালি 9:30 নাগাদ আমরা পৌঁছাবো গান্ধীনগর। তারপরে 10টাতে এক্স্যাক্টলি 10টা টাইম আছে, এবং সেটা আগে এখন দেখাচ্ছে বাই ট্রেনে আগে। তো আমরা 10টা নাগাদ পৌঁছবো হচ্ছে আমাদের ডেস্টিনেশন আজকে দ্য পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া জয়পুর। এখন ঘড়িতে সময় 6:42, বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে, আর এখন বাইরের দৃশ্য দেখার মতো কিছু নেই। এখন নিজেদের জার্নিটা এনজয় করা, এটাই হচ্ছে আমাদের এখন কাজ।
সঠিক সময়ের থেকে ঠিক 6 থেকে 7 মিনিট লেটে এসে আমাদের ট্রেন পৌঁছলো তার তৃতীয় স্টপেজ আলওয়ার জাংশনে। আবার আমাদের ট্রেন রওনা দিল আমাদের গন্তব্য জয়পুরের উদ্দেশ্যে। এখন অব্দি জার্নি ভালোই লাগছে। এটা যেটা রিটার্ন জার্নি, যেটা জয়পুর থেকে সকাল প্রায় 5:45 ছাড়ে, ওটায় আসলে একটা জিনিস বেটার হতো, যেটা আস্তে আস্তে গোটা মানে রাস্তাটা দেখতে দেখতে আসা যেত। তো এখন মানে প্রায় গুড়গাঁও ছাড়ার পর থেকে পুরোটা অন্ধকার, সেই জন্য বাইরের দৃশ্য খুব একটা দেখা যাচ্ছে না, জাস্ট ভিতরটা এনজয়। ভিতরটা বসেও ঠিক সেরকম ফিল কিছু নেই, কারণ ভিতরটা বসে তো নর্মাল, বাইরে থেকে দেখলে হ্যাঁ ডাবল ডেকার একটা ফিল হচ্ছে, এটাই যা। টিকিট কাটার সময় আমাদের কোনো মিলের অপশন ছিল না, বাট স্টিল যখন ট্রেনে উঠি তখন থেকে কোচের প্রত্যেকটা গেটের সামনে একটা করে ফ্রিজ রাখা এবং সেখানে অনেক খাবার তোলা হয়েছিল। সেটা থেকে কনফিউশন হচ্ছিল যে হয়তো আমাদেরকে খাবার প্রোভাইড করা হবে, বাট সেটা কিন্তু না, অনেক খাবার আসছে, সেগুলোকে কিনে খেতে হবে। নির্দিষ্ট সময়ের থেকে প্রায় 10 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার চতুর্থ স্টপেজ ঠাউসা জংশন। ট্রেন এখনো অব্দি লেট থাকলেও কিন্তু আমাদের ডেস্টিনেশন জয়পুরের টাইম কিন্তু এখন 20 মিনিট অ্যাডভান্সে দেখাচ্ছে। এখন দেখা যাক শেষ অব্দি কি হয়। অর্ধেক ট্রেনই তো ফাঁকা হয়ে গেল। নির্দিষ্ট সময়ের থেকে প্রায় 15 মিনিট লেটে এসে পৌঁছলো আমাদের ট্রেন গান্ধীনগর লাস্ট স্টপেজ, এরপরে আমাদের ডেস্টিনেশন। এরপর আমাদের যাত্রা আমাদের ডেস্টিনেশন দ্য পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া জয়পুরের উদ্দেশ্যে। আমরা লাস্ট স্টপেজটা ছাড়লাম। এখন বাজে ঘড়িতে 9:41, আমাদের টাইম 9:40 দেখাচ্ছিল, দেখো হচ্ছে রাইট টাইম একদম 10টাতেই পৌঁছাবে। আর গান্ধীনগর আর জয়পুরের মাঝে কিন্তু ডিস্টেন্স খুব একটা বেশি না, জাস্ট 5 কিলোমিটার। 5 কিলোমিটারের ডিস্টেন্স। তো আশা করছি আর 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো, যদি সিগন্যালের কোনো ব্যাপার না থাকে। একটা রাস্তা পার হলো দেখছি এখানে। এই জয়পুরের কাছাকাছি এসে তাও রেল লাইনের পাশে একটু আলো দেখা যাচ্ছে, বাদবাকি সব জায়গায় তো পুরো ঘুটঘুটে অন্ধকার একদম। এটা হচ্ছে নিচে লোয়ার ডেকটা, আর এই হচ্ছে আমাদের আপার ডেকের সিঁড়ি। দিল্লি থেকে ট্রেনটা ফাঁকা ছাড়লেও পরের কিন্তু প্রায় 2-3টে স্টেশনে আমাদের ট্রেন পুরো ভর্তি হয়ে গেছিল, মানে ফুল প্যাকড আপ ছিল, হাঁটার জায়গা ছিল না, প্যাসেজে এত ট্রলি ব্যাগ পুরো ভর্তি ছিল। তো উপরের সিটটা ফাঁকা হতেই আমি একবার দেখলাম যে উপর থেকে একটু ঘুরে আসি, উপর থেকে ভিউটা কিরকম। সিট ফিট নর্মাল, নিচে যা সেম সিট, সামনে টেবিল, সিটগুলো ওভারঅল যথেষ্ট কমফর্টেবল, ওপর নিচের বোথ সাইডেরই। আর ভিউর দিকে বলতে গেলে ভিউ এক্সট্রা মানে ভিতর থেকে বসলে সেরকম কিছু ফিল দিচ্ছে না, বরং ওপর থেকে যদি আমি দেখি তাহলে ওপর থেকে আমার ভিউটা জেনারেলি নর্মাল ট্রেনের মতো লাগছে, নিচ থেকে একটু মনে হচ্ছে যে ট্র্যাক ঘেঁষে যাচ্ছে ব্যাপারটা। আর একটা যেটা খুব একটা বড় প্রবলেম যেটা দেখলাম সেটা হচ্ছে লাগেজ রাখার একটা বিশাল বড় প্রবলেম। বড় ট্রলি যেগুলো প্লাস্টিকের 66 সেন্টিমিটারের যে ট্রলিগুলো হয়, ওগুলো রাখার পুরো জায়গাই নেই। মানে এখানেও যে রাখা আছে, এই যে এগুলো ওই
55 সেন্টিমিটার বা ওই 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 সাইজের ট্রলিগুলো। তার বড় ট্রলিগুলো রাখার জায়গাই নেই, কারণ আমাদের নিজেদের ট্রলি অন্য একটা জায়গায় গিয়ে একটা কোনায় রাখতে হয়েছে। এইটা একটা প্রবলেম। আমরা কিন্তু জয়পুর শহরের দেখা পেয়ে গেছি। আর এই যে উপরে যত সময় একটা মেট্রো লাইন, হ্যাঁ এই যে মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশনের মেট্রো। আমরা এসে পৌঁছে গেছি দ্য পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া, জয়পুরে। আমাদের ট্রেন ঢুকছে জয়পুর জংশন। টাটা বাই বাই। আমরা নেমে গেছি নির্ধারিত সময়ের থেকে প্রায় 10 মিনিট আগে। এখন আমরা যাচ্ছি মেট্রোর উদ্দেশ্যে। মেট্রো থেকে আমরা মেট্রো ধরে ছোটি চৌপাল বা এরকম কিছু একটা স্টেশন আছে মেট্রো স্টেশন, সেখানে আমাদের হোটেল বুক করা আছে, সেখানে যাবো। ওভারব্রিজ ক্রস করে ওইদিকে মেট্রো স্টেশন। রেলওয়ে স্টেশনে যেখান দিয়ে বেরোলাম সেখান থেকে আমাদের রেলওয়ের মেট্রো স্টেশনটা প্রায় 1 কিলোমিটার দূরে দেখাচ্ছিল। তো আমরা টোটো ধরতে টোটোটা আমাদেরকে সিন্ধি ক্যাম্প মেট্রো স্টেশনে নিয়ে গেল, যেখান থেকে আমরা দিল্লির বাসও ধরেছিলাম। সিন্ধি ক্যাম্প মেট্রো স্টেশন থেকে আমরা মেট্রো ধরে গেলাম ছোটি চম্পার। ছোটি চৌপার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে জাস্ট 6 মিনিট হাঁটা পথে ছিল আমাদের হোটেল। ফাইনালি দ্য ফার্স্ট ভিউ অফ পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া, জয়পুর। গোলাপি শহর কিন্তু আমাদেরকে বৃষ্টি ভেজা স্বাগত জানিয়েছে। ক্যামেরায় ধরা না পড়লেও ঝিরঝির করে কিন্তু বৃষ্টি হচ্ছে। সো গাইজ এখানেই শেষ হলো 12986 দিল্লি জয়পুর ডবল ডেকার এক্সপ্রেসের ভিডিও। আর নেক্সট যে ব্লগটা আসতে চলেছে সেটা হচ্ছে জয়পুরের যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘোরার ব্লগটা। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আগে এটা আমি একটা ট্রেনের ব্লগ করেছিলাম হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের, এটা আমার সেকেন্ড ট্রেন ব্লগ। সো ফিউচারে যেন আরও ট্রেন ব্লগ আসে এবং কিভাবে কি ট্রেন ব্লগগুলোকে ইমপ্রুভ করা যায় তার জন্য অবশ্যই কিন্তু কমেন্টটা জরুরি। তাই কমেন্ট করে দিও, শেয়ার, লাইক, এবং যাতে নেক্সট জয়পুরের ভিডিওটা সবার আগে তোমার ফোনে পৌঁছে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দিতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট জয়পুরের ব্লগে। ততক্ষণ অবধি গুড বাই।